ডক্টর ইউনূসের বয়কট করা জরুরি ছিল। যদি শেখ হাসিনা ডোনেট করতো তাহলে এদেশে মনে করে এদেশের আলেমেরা সুদের বিরুদ্ধে কোনো ওয়াজই করে না। আমার মনে হয় এখন সুদ হালাল হয়ে গেছে। ডক্টর ইউনূসের বাপ মার দোয়ায়, সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এগো দোয়া আর ভালোবাসায় আল্লাহর নাম লইয়া ভারত সবকিছু চিরতরে বাদ। ধরেন শেখ হাসিনার তো একটা নগ্ন ছবি বানায় জাতির সামনে উপস্থাপন করছে। তো এই বাংলাদেশও তো আবার খারাপ সময় আইব না, যারা দায়িত্বে আছে আবার মানুষ এগোটা আকৃতি খারাপ করে এরকম রাজপথে মিছিল করবো, এটা তো আর চিরতরে শেষ হয়ে যায় না, এই সময় তো আছে সামনে। আমি মনে করি এটা আসলে যেই রাষ্ট্র ক্ষমতা থাকুক এটা করা এমনি উচিত না। কারণ এই দেশের রাষ্ট্র ক্ষমতা গেলে বা দায়িত্বে গেলে সবারই ভুল থাকে। আপনার কোন নাম দল, সব দল রাষ্ট্র ক্ষমতা যাবে তারই ভুল থাকবে। তার মানে একটা মানুষের ভুল থাকলে কি আপনি এটা করতে পারেননি? এটা কি আর শিষ্টাচারের মধ্যে পড়লো? এটা কি আর ভদ্রতা হইলো? এটা সভ্য দেশের কালচারের মধ্যে এটা করে না। যাই হোক, সর্বশেষ কথা হইলো আমরা লং মার্চ ফর গাজা, এটা তো মূলত আমরা সাধারণ মানুষ বা সর্বস্তরের জনগণের মত প্রকাশ করছি। কারণ এটা হচ্ছে আমাকে মুসলমানের আবেগের একটা জায়গা, ঠিক আছে। তবে এই দেশের মানুষ ইসরায়েলের পণ্য বয়কট করার আগে ডক্টর ইউনূসের বয়কট করা জরুরি ছিল। কারণ ডক্টর ইউনূসই বাংলাদেশে এমন একটা লোক যে কিনা 100 কোটি টাকা ডোনেট করছে ইসরায়েলের। এরকমটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি করে নেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 100 কোটি টাকা ইউনূসের জায়গায় যদি শেখ হাসিনা ডোনেট করতো তাহলে দেশের মানুষ বহু তাকে স্লোগান দিত, এই দেশের আলেম সমাজেরা। কিন্তু এখন আর কথা কয় না। আপনার এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে এদেশের আলেমেরা সুদের বিরুদ্ধে কোনো ওয়াজই করে না। আমার মনে হয় এখন সুদ হালাল হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে চরম বাস্তবতা। দেখেন আপনি ইসরায়েলের পণ্য বয়কট করেন, সবই ঠিক আছে, কিন্তু ইসরায়েলের পৃথিবীতে চালায় রাখছে আমেরিকা। আপনি কি আমেরিকা বয়কট করতে পারবেন? ডক্টর ইউনূস যে আমেরিকার যে ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্ক আনে, এটার লিগে কি এই দেশের মুসলিম সমাজ একদিন মিছিল করছে? করে নেয়। আপনি যে মার্ক জাকারবার্গ ফেসবুকের মালিক, হাজার কোটি টাকা ইসরায়েলের দেয়, আপনি কি ফেসবুক বন্ধ করতে পারবেন? পারবেন না। বিশেষ করে দেশে যারা আলেম সমাজের লোক আছে এরা কি ফেসবুক হ্যাঁ বন্ধ করে দিব? দিব না। কিন্তু পয়রা রয়েছে কেএফসি এর কোকা কোলা লয়া। যদি আপনি ইসরায়েলের পণ্য বয়কট করেন, সব বয়কট করেন, কিন্তু আপনি তো করবেন না, ওই জায়গায় আপনাকে বাঁচবো। এটাই হচ্ছে বাস্তবতা। আর দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া ইসলাম দাড়ি টুপি আর পাঞ্জাবির মধ্যে নাই, সীমাবদ্ধ না, আরো বাইরেও ইসলাম আছে। আপনার ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। তারপরে আপনি এই বহির্বিশ্ব বুঝতে হইব, আপনি ইরানের মতো শক্তিশালী হইতে হইব, তারপরে আপনি এই পৃথিবীতে বসবাস করতে পারবেন। এই ছাড়া এই পৃথিবীতে টিকা থাকা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের আলেমেরা যে ডক্টর ইউনূস বলতো নাস্তিক, আর নাস্তিক ছাড়া নাকি কেউ নোবেল বিজয়ী হয় না আর নোবেল পায় না। আর ওই আলেমেরাই এখন বক্তব্য দেয় ডক্টর ইউনূস ভালো লোক, মহান লোক, এবং ওই লোকের আল্লাহ 300 বছর বাঁচায় রাখুক। আমি বুঝি না এই দেশের আলেমকে কোনটা হাদিসের কথা আর কোনটা মুখের কথা, মানে বোঝা যায় না ক্লিয়ার। আমার মনে হয় সব মিলে ঘুরে ফেসে সবাই মানে সিটের পাগল বা ক্ষমতা লুবি, এটাই বারে বারে প্রমাণ করে। আর ডক্টর ইউনূস অনেক চেষ্টা কইরা ভারতের সাথে একটা বৈঠক করছে। এই বাংলাদেশের মানুষের দোয়ায়, ডক্টর ইউনূসের বাপ মার দোয়ায়, সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এগো দোয়া আর ভালোবাসায় আল্লাহর নাম লইয়া ভারত সবকিছু চিরতরে বাদ ফিরে দিছে। এখন আমগো হাতে হাতে হারিকেন ধরে দিছে। তা আমি মনে করি ডক্টর ইউনূস স্যার, আমি আপনার একটা কথাই বলি, আপনার ভারতের সাথে কোনো সময় বৈঠক করতে যায়েন না। এক বৈঠকে আমগো হাতে লাল বাতি ধরিয়া দিছে, আর একটা বৈঠকে কি হয় আল্লাহ জানে। ভারতের সাথে বৈঠক করা আপাতত বাদ দেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যদি আপনারা আওয়ামী লীগের নেতা করে টাকা চোর কন, তাহলে কিন্তু এই যে সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু কাফাংশ। 17 কোটি মানুষের জন্য যদি এই যে প্রফেসর ইউনূস যদি 17 কোটি কাফনের কাপড় বরাদ্দ দেয়, এই সমন্বয়করা কিন্তু